হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি আমার 3 নম্বর ট্রাভেল ব্লকে। আপনারা দেখতে থাকুন। বের হলাম আমার অফিস থেকে, এখন প্রায় 5টা বাজে। যাচ্ছি রেল স্টেশনের দিকে। এই রাস্তাটি যাচ্ছে রেল স্টেশনের দিকে। আমি আপনাদেরকে দেখাবো আজকে রেল স্টেশন যাওয়ার পথে কতগুলা বাস দাঁড়িয়ে থাকে, তা অতিক্রম করার সাথে সাথে দেখতে পাবেন জুতা পট্টি, পুরানো জুতা যেই পট্টি, এখানে পুরানো জুতা পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়, বিভিন্ন রকমের কম দামে স্যান্ডেল বা জুতা পাওয়া যায়। আপনারা এখানে আসলেই বিভিন্ন বর্ষায় পাওয়া দেওয়ার জন্য বিভিন্ন রকমের পুরানো জুতা পাবেন। আমরা তারই পার করে একটু সামনে গেলে দেখতে পাবেন অসাধারণ সুন্দর সেই বিখ্যাত আমের বাজার। দেখুন, শিরোইল বাস টার্মিনালে আমের বাজার। এই মুহূর্তে দেখুন অসাধারণ সুন্দর করে হরেক রকমের মাল নিয়ে বসে আছে, হরেক রকমের হরেক নামে ডাকে বিভিন্ন রকমের আম। রাজশাহী বাস টার্মিনাল এই সামনে এভাবে হরেক রকমের দোকান নিয়ে বসে আছে, অসাধারণ সাজিয়ে। দেখুন, আপনারা চলে আসবেন এখান থেকে। বিভিন্ন জনে বাসে উঠে, এই যে বাস দেখতেছেন, এই বাসে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এটা রেল স্টেশন, এই দেখুন কত অটো জ্যাম হয়ে আছে, তারই ফাঁক দিয়ে কেটে বের হয়ে আসলাম। দেখুন, চলে যাচ্ছি এই রেল স্টেশনটি দেখতেছেন। আমি এখন যাচ্ছি ফুলের গার্ডেন রোড দিয়ে। দেখুন অসাধারণ বাস টার্মিনাল, রেল স্টেশন, তারই মিডলে কত সুন্দর অসাধারণ ফুলের সাম্রাজ্য। দেখুন, দেখার মতো অসাধারণ, তাই না? আপনারা দেখতেছেন, ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন ক্লিন সিটি কেন বলা হয়। রাস্তাতে কোনো রকমের আবর্জনা নেই, কোনো কাগজপত্র কিছু পড়ে নেই, পরিষ্কার, একটা গাছের পাতাও নাই। দেখতেছেন কত সুন্দর ফুল, ফুলের সাম্রাজ্য। আসলে রাত্রে যদি দেখতেন আরও ভালো লাগতো। এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর রাজশাহীর দেখার মতো অসাধারণ জিনিস তুলে ধরব। আপনাদের সাপোর্ট পেলেই আমার ইচ্ছা আরও জাগবে এবং আমি এগিয়ে যাব আপনাদেরই দেখানোর জন্য। দেখুন কত সুন্দর ফুল। এই ফুল চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে ঢাকার দিকে। এটা আমি এখন যাচ্ছি বদরা একটি মোড়ের নাম রাজশাহীর, দেখার মতন অসাধারণ সুন্দর। দেখুন সবুজে ঘেরা, কিন্তু রোডে কোনো পাতাও নেই গাছের। কেন রাজশাহীর সিটি, ক্লিন সিটি এবং লাইটিং এবং গার্ডেন, যা তার কোনো শেষ নেই রাজশাহী সিটিকে নিয়ে। আপনি রাজশাহী সিটিতে আসুন, দেখুন, ঘুরুন, মন ভরে যাবে ইনশাল্লাহ। এবং আমরা সবাই সবসময় রাজশাহী মেয়রের দীর্ঘায়ু কামনা করি। তারই প্রচেষ্টায় এত সুন্দর নগর আমাদের জনগণের জন্য উপহার দিয়েছেন। দেখুন হাতের বাম সাইডে দেখতেছেন ছোট ছোট দোকান, আসলে এগুলো হলো ভাঙড়ি দোকান। এখান থেকে বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জায়গায় আমাদের রিজেক্ট যেই ব্যবহৃত জিনিস এবং ঘরবাড়ির রিজেক্ট জিনিস এবং কম দামে পুরানো জিনিস পাওয়া যায়, যারা অনেক সময় পুরানো জিনিস কিনে। আমরা চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে। আসলে বাসা থেকে বেরোইছি, এই রাস্তা দিয়ে প্রতিদিন বাসায় ফিরি অফিস থেকে। দেখুন কতটা ভালো লাগার মতন, অসাধারণ সুন্দর, গানে গানে ভরে যাবে। আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, মনের ভিতরে এভাবে গান চলে আসবে, অসাধারণ সুন্দর। এবং যানজট নেই, কিছু নেই, কোনো শব্দ দূষণ নেই, বায়ু দূষণ নেই, কিছুই নেই। আপনার মন ভরে যাবে রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরলে। আমি চলে আসছি দেখতে দেখতে বদরার মোড়ে। দেখুন যে টাওয়ারটি, এই টাওয়ারটি হলো বদরার মোড়ে, রাজশাহীর সবচেয়ে বড় টাওয়ার, সৌন্দর্যের প্রতীক এবং রাজশাহীর যে প্রতীক এই মুহূর্তে দেখতেছেন। দেখুন চলে আসছি বদরা। এখন যাচ্ছি আমি আবাসিকের দিকে। সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, দেখুন অসাধারণ। দেখুন দেখতে দেখতে ট্রেন চলে আসতেছে, নামিয়ে দিছে। ট্রেনের আসার কারণে
রাস্তা ব্লক করে দিছে। ছোট্ট একটু ফাঁকা পেলাম, চলে আসলাম আমি রেল ক্রসিং পার হয়ে। গেটম্যান আমাকে বলতেছে ট্রেন আসতেছে, ট্রেন দুই দিকে তাকিয়ে দেখি ট্রেন নেই। আমি গুটি গুটি স্পিডে চলে যাচ্ছি আবাসিকের দিকে। দেখুন সামনের যে বিল্ডিংগুলোর কথা বললাম এটাই আবাসিক, পদ্মা আবাসিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে আমার ভিডিওকে দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং অন্যদের কাছে পৌঁছে দিবেন। আপনাদের সাপোর্টের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হঠাৎ মনে হলো আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, আবারও ঘুরলাম। আমি ডাচবাংলা ব্যাংক থেকে বেতন তুলব, তার জন্য ঘুরে আবার ডাচবাংলা ব্যাংকের এখানে আসলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।